নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা লং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন পর, আর বেশ কিছু কথাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি, সেই কারণে প্রতিদিন ভিডিও পোস্ট করতে পারি না, ছবিও পোস্ট করতে পারি না। আজকে আমি যাচ্ছি একটা প্রোগ্রামে, চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাকে সামনে থেকে দেখলাম তাকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, আপনারা ভিডিওটা দেখবেন। পুজো আসছে, কিছু দেখে বোঝা যাক বা না যাক, আকাশ দেখলে বোঝাই যায় যে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো একেবারে আমাদের দোরগোড়ায়, তাই না? বলুন, কি অপূর্ব সুন্দর লাগছে না আকাশটা? তাই ভাবলাম এটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার আসি প্রোগ্রামের কথা। দেখতেই পাবেন যে আমি কার প্রোগ্রাম দেখছি। আমার কিছু বলার নেই। ছোটোবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছি তাদের মধ্যে একজন, অনেকের গান শুনে বড় হয়েছি তাদের মধ্যে একজন। এক অন্যরকম অভিজ্ঞতা তাকে সামনে থেকে দেখবার, শোনবার, সমস্ত কিছুই। চলুন, মোটামুটি এসেই গেছি। এখানে এটা দেখুন কি অপূর্ব লাগলো, তাই একটু শেয়ার না করে আর পারলাম না। মাথার ওপরে সাদা মেঘ আর তার মধ্যে এরকম সাদা, কি অপূর্ব সুন্দর লাগছে। আজকের ভিডিওটা দেখুন আপনারা, অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো সেই কথাটা আজকের ভিডিওতে বলবো না। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব, আবার ফিরবও আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর আমি যে এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না তার জন্য ভীষণ 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 সরি। তারপরেও আপনারা আমার পাশে আছেন, এইভাবে পাশে থাকবেন। ভিডিওটা আমি অত্যন্ত ভালোবেসে করি, মানে ভীষণ ভালো লাগে আমার ভিডিও বানাতে, আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার যা ভালো লাগে, যতটা যা পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে আর বক বক করবো না, এবার দেখুন। তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চোখে স্ত্রীর গালে, তুমি আসবে বলে সোনালি স্বপ্ন ভেঙে করে হাসে চোখে, তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমার দ্বিধার উত্তর খুঁজে পাই, তুমি আসবে বলে দেশটা এখনো বোঝে না, তুমি আসবে বলে। তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে বাবা, তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা, তুমি আসবে বলে। এই গানটার সাথে আমার ছোটোবেলাটা ভীষণভাবে জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি ছোটোবেলায় এই রাগগুলো জন্মেছিল বলেই আমি পরে গান লিখেছিলাম এবং নচিকেতা হয়েছিলাম। আমাদের বাড়িতে সবাই আমার আত্মীয় স্বজন সব এই মানে মাস্তুতো পিস্তুতো ভাইটাই সব ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সব দৌড়ে। ওই যে কিছু করে না এটা বলবে, আর তাতে যে আহারে বলবে, এটা যে কি আনন্দ পায় আত্মীয় স্বজনরা। হ্যাঁ, আহারে কিছুই করে না জানে কিন্তু সারা সব, কিন্তু তবু ওই অসম্মান করার জন্যে আমার মাকে এবং আমাকে, আমি তো যেতামই না, তো এটা করা হতো আর কি। তো বাচ্চাদের না চাপ দেবেন না। আমি আপনার বাবা মারা এখানে আছেন, গান শুনে বাড়ি যাবেন, বগল চুলকে ঘুমিয়ে পড়বেন। তো যেটা বলছি এই কথাগুলো কিন্তু বেসিক্যালি একটা আমি প্রিচ করছি, আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি। এটা যদি না করেন কিন্তু আগামী দিনে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনারা আপনাদের স্বপ্নের বোঝাগুলো বাচ্চাদের উপর চাপাবেন না, প্লিজ প্লিজ করবেন না। ওই যখন মুখ থেকে ফেলছে এক্ষুনি সবাই, বসে কী বাড়ানো হয়েছে সব, করবেন না প্লিজ। একটি বাচ্চাকে মানুষ হতে বলুন, ডাক্তার ইঞ্জিনিয়ার পরে হবে,
একটা মানুষ হোক না, একটা ভালো মানুষ হোক, সেই শিক্ষাটা দিন। বলে এই বাচ্চাটাই আপনি যারা শেখাচ্ছেন তাতে সেও স্বার্থপর হবে, এবং স্বার্থপর হয়ে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এটা বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ মা, থ্যাংক ইউ। এটা কেউ বুঝতে পারছে না। সমাজ মানবে তোমায়, নাইবে তোমারই জয়গান। আমি কোনো বাউল হব এটাই আমার ambition। আমি কোনো বাউল হব এটাই আমার ambition। বড় যদি চাইবে হতে সেখানে লোক ঠকানো, সৎভাবে বাঁচো বাঁচাও একথা লোক বলানো। সৎভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে না গো। শুধু কথা না শুনে বড়দের দেখেই শেখো। এসবই থাকো তোমাদের, আমি বড় চাই না হতে। দোলমা খাপতি আমার, তুমি চলো জয়রথে। শত লাঞ্ছনা দিও বড় আমি অসম্মান, শত লাঞ্ছনা দিও বড় আমি অসম্মান। তবু আমি বোকাই হব এটাই আমার। রাজশ্রী তোমার জন্য মুদ্রাশ্রী অস্ট্রেলিয়া, রাজশ্রী তোমার জন্য মানবা সিগারেটের দল কচু করতায় সংগ্রাম। দেখতেই পেলেন যে আমি কার প্রোগ্রাম দেখলাম, আপনারাও দেখলেন। সামনে থেকে দেখার অভিজ্ঞতা পুরোপুরি অন্যরকম, সেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার কোনো ভাষা নেই। ভীষণ 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 ভালো লাগা, এক রাশ ভালো লাগা নিয়ে বাড়ি ফিরছি। রাতের শহর, এটা দেখতেও আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার কি ভালো লাগে না সেটাই তো বুঝে পাই না। যাই হোক, রাতের শহর অন্য রকম, একদম চুপচাপ। যে শহর দিনের বেলায় ব্যস্ত হয়ে পড়ে, সেই একই শহর রাতের বেলায় কত নিস্তব্ধ। এই নিস্তব্ধরও একটা ভাষা আছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে।